সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে দুটো বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট দেওয়া আছে সেগুলো আপনারা অ্যালাইট মোশনে প্রথমে ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পরে আপনি অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। নিচে যে এখানে প্রজেক্ট অপশন আছে তো সেটাতে ক্লিক করবেন। সো বন্ধুরা, প্রজেক্ট অপশনটিতে ক্লিক করলে আপনার চলে আসবে প্রথমে বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট। আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে যেখানে যেখানে বিট দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত বিটগুলোতে আপনাকে ফটো অ্যাড করতে হবে। তার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটোগুলি আছে, যে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন যে ফটোগুলি দিয়ে, সেই ফোল্ডারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এর ওপরে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে ফটোগুলি একটু বড় সাইজের হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে যে ফটোটি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন সেই ফটোটির ওপর ক্লিক করবেন। সেই ফটোটির ওপর ক্লিক করে এখানে ডান দিকের কর্নারে যে প্লাস আইকন আছে তো সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে ট্রিপল ডট। তো ট্রিপল ডটে ক্লিক করে এখানে ফিল কম্পোজিশন এরিয়া আছে, তো ফিল কম্পোজিশন এরিয়া করে নিলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পরে যে তীর আরো চিহ্নটি আছে এখানে, তো এই তীর আরো চিহ্নটিতে ক্লিক করুন এবং পরের বিট পর্যন্ত চলে আসবে। চলে আসার পরে ফটোর যে বাড়তি অংশটি আছে এই অপশনটি দিয়ে আপনি কেটে নেন। সো কেটে নেওয়ার পরে আপনি ব্যাক করবেন, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, আবার মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটোটি এখান থেকে আপনি আবার সিলেক্ট করে নেবেন এবং আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। সো করে নেওয়ার পরে আবার তীর আরো চিহ্নটিতে ক্লিক করবেন, আবার এই অপশনটি দিয়ে বাড়তি অংশটি কেটে নেবেন। ব্যাক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, নেক্সট যে ফটোটি নেবেন সেই ফটোটি এখান থেকে আপনি আবার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আবার ট্রিপল ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন, আবার তীর আরো চিহ্নটিতে ক্লিক করে কেটে নেবেন। ব্যাক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, নেক্সট যে ফটোটি নেবেন সেই ফটোটির উপর আবার ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন, আবার তীর আরো চিহ্নটিতে ক্লিক করে কেটে নেবেন। সো বন্ধুরা, কেটে নেওয়ার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবেই আপনি সব ফটোগুলি অ্যাড করে নেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে বিট আছে সব ফটোগুলি আগে অ্যাড করে নেওয়ার পরে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আপনি ব্যাক করবেন, ব্যাক করে যে শেক ইফেক্টে আপনি ইনপুট করেছেন সেটা ওপেন করবেন। সেটা ওপেন করে প্রথমে যে ফটোটি দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে তো ফটোটি লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে যে ইফেক্ট অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে এটা বাঁ দিকের কর্নারে ট্রিপল ডট চলে আসবে, তো সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে এখানে কপি ইফেক্ট করে নেবেন। সো কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, যে প্রজেক্টটি আপনি ক্রিয়েট করছেন সেই প্রজেক্টটি ওপেন করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে 3টে করে ফটো আছে সব ফটোগুলিতে আপনি 1 নম্বর ইফেক্টটি অ্যাড করবেন। ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট করে নেবেন। পরে যে নেক্সট ফটোটি আছে সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। পরে যে 3টে ফটো আছে এরপরে যে 3টে ফটো আছে সেগুলোতে আপনাকে 1 নম্বর ইফেক্ট অ্যাড করতে হবে। লেয়ারটির উপর ক্লিক করবেন, ফটো লেয়ারটির উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। এখানে যে বড় সাইজের ফটোগুলি আছে এগুলোতে আপনাকে 2 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে। আবার ব্যাক করবেন। বন্ধুরা, শেক ইফেক্টটি ওপেন করে এরপরে যে নেক্সট ফটোটি দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্টে ক্লিক করে আবার ট্রিপল ডটে ক্লিক করবেন এবং কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে যে প্রজেক্টটি আপনি ক্রিয়েট করছেন সেই প্রজেক্টটি ওপেন করবেন। সেই প্রজেক্টটি ওপেন করে এই যে বড় সাইজের ফটোগুলি আছে সেই লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট করে নেবেন। এরপরে যে নেক্সট বড় ফটোটি আছে সেটাতেও এই 2 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি এরপরে যে নেক্সট ফটোটি আছে এটা তো 2 নম্বর ইফেক্টটি অ্যাড করবেন। সো বন্ধুরা, 2 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেওয়ার পরে এরপরে যে এখানে ছোট ছোট অনেকগুলি ফটো আছে এগুলোতে আপনাকে 3 নম্বর ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। জন্য আপনি আবার শেক ইফেক্টটি ওপেন করবেন। সো বন্ধুরা, শেক ইফেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নম্বর 3 দেওয়া আছে তো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে এখান থেকে আপনি আবার কপি করে নেবেন। সো কপি করে নেওয়ার পর যে প্রজেক্টটি ক্রিয়েট করছেন সেই প্রজেক্টটি ওপেন করবেন। বন্ধুরা, সেই প্রজেক্টটি ওপেন করে এখানে যে 14.19 আছে এখান থেকে যতগুলি ছোট ছোট ফটো আছে এই ফটোগুলিতে আপনাকে 3 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে এবং এরপরের যে ছোট ছোট ফটোগুলি আছে এগুলোতে আপনাকে 3 নম্বর ইফেক্টটি অ্যাড করে নিতে হবে 14.19 সেকেন্ড থেকে। সো ফটোটির লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং পেস্ট ইফেক্ট করে নেবেন। সো বন্ধুরা, এরপরে যে নেক্সট ফটোটি আছে সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে এখানে আপনি পেস্ট ইফেক্ট করে নেবেন। এরপরে যে ফটোটি আছে সেটা তো এই ইফেক্টটি অ্যাড করে নেবেন, তার জন্য লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। বন্ধুরা, এরপরে যে এখানে ছোট ছোট ফটোগুলি আছে এগুলোতে আপনাকে 3 নম্বর ইফেক্টটি অ্যাড করে নিতে হবে, তার জন্য ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টের উপর ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট করে নেবেন। এরপরে যে নেক্সট ফটোটি আছে সেটা তো এই ইফেক্টটি অ্যাড করে নেবেন এবং এখানে যতগুলি ছোট ছোট ফটো আছে সব ফটোগুলোতে আপনি 3 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবেন। ফটোগুলি
ফটোগুলিতে আপনি 3 নম্বর ইফেক্টটি অ্যাড করেছেন এবং এর মাঝের যে ফটোটি আছে এটাতে শুধু 4 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে। যেটা আপনি আবার ব্যাক করুন, ব্যাক করে যে শেক ইফেক্টটি ইনপুট করেছেন সেটা ওপেন করুন। সেটা ওপেন করে এখানে যে 4 নম্বরটি দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করুন। সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করে এখানে যে ইফেক্ট অপশনটি আছে সেটাতে ক্লিক করে এখানে থেকে আপনি কপি করে নেবেন। যে প্রজেক্টটি ক্রিয়েট করছেন সেটা ওপেন করে এখানে যে 17.04 এখানে যে বড় ফটোটি আছে এটাতেই শুধু আপনি এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করুন এবং পেস্ট ইফেক্ট করে নেবেন। এবং এখানে যে সবথেকে বড় ফটোটি আছে এটাতে শুধু আপনাকে 5 নম্বর ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। সো ব্যাক করে শেষের যে ফটোটি দিয়ে একটি ইফেক্ট দেওয়া আছে ফটোটির উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে যে প্রজেক্টটি ক্রিয়েট করছেন সেটা ওপেন করবেন। সেই ফটোটির উপর ক্লিক করে ইফেক্টের উপর ক্লিক করে এখানে ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবেন। এভাবে আপনার ইফেক্ট সবগুলি অ্যাড করে নেওয়া হয়ে যাবে। সো বন্ধুরা এরপরে আপনি প্রথমে চলে আসবেন, প্রথমে চলে আসার পরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে যে দ্বিতীয় স্কোয়ার শেপটি আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে যে ডান দিকের কর্নারে ট্রিপল ডট আছে এটাতে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। কম্পোজিশন এরিয়া করে নেওয়ার পরে এই যে কালার অপশনটি আছে এটাতে ক্লিক করুন এবং এখানে যে 3 নম্বর অপশনটি আছে এটাতে ক্লিক করুন এবং এই ডটটি মিডল বরাবর করবেন এবং এই ডটটি আপনি এই পর্যন্ত করে ছেড়ে দেবেন। বন্ধুরা ঠিক সাইজ মতো আপনি করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করে নেওয়ার পরে এখানে যে বিল্ডিং অপশনটিতে আছে বিল্ডিং অপশনটিতে ক্লিক করে লাইটিং এ ক্লিক করে এটা আপনি স্ক্রিন করে নেবেন। সো বন্ধুরা এরপর আপনি আবার প্লাস আইকনে ক্লিক করুন, প্লাস আইকনে ক্লিক করে এখানে যে টেক্সট অপশনটি আছে এটাতে ক্লিক করে এখানে আপনি আপনার চ্যানেলের নেমটা বা আপনার নিজের নেমটা এখানে লিখে নেবেন। সো আমি আমার চ্যানেলের নেমটা লিখে নিচ্ছি। সো বন্ধুরা লিখে নেওয়ার পরে এখানে যে রোবট রেগুলার আছে এখান থেকে আপনি যে কোনো একটি স্টাইল ফন্ট বেছে নেবেন। যে 18 পিটি আছে এটা একটু বাড়িয়ে নেবেন। সো বাড়িয়ে নেওয়ার পরে এই ডটটি আগে এই পর্যন্ত করে নেবেন এবং এটা আপনি বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে এখানে যে কালার অপশনটি আছে এটাতে ক্লিক করে আপনি এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে এখানে যে মুভ অ্যান্ড ট্রান্সফার আছে এটাতে ক্লিক করে এটা আপনি নিচে সাইজ মতো ঠিক সাইজ মতো বসিয়ে নেবেন। সো বন্ধুরা এরপর আপনি আবার প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করুন এবং এখান থেকে আপনি ইমোজি যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এটা আপনি একটু সাইজটি একটু সামান্য একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে এরপরে যে এখানে যে কালার চেঞ্জ হইতে সেটাতে ক্লিক করুন। সেটাতে এখানে যে 2 নম্বর অপশনটি আছে এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করে এটা আপনি 0% করে নেবেন। 0% করে নেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করুন এবং এটা আপনি এই চ্যানেলের বা নিজের নেমটা যে লিখেছেন সেটার উপরে এটা আপনি ঠিক সাইজ মতো একটু সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে এটা ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি এই লেয়ারগুলো যে আপনি অ্যাড করেছেন তো লেয়ারটির উপর ক্লিক করে শেষ পর্যন্ত আসবে। আসার পরে এই অপশনটি দিয়ে শেষ পর্যন্ত করে নেবেন। আবার লেয়ারটির উপর ক্লিক করে শেষ পর্যন্ত সবগুলি আপনি শেষ পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পরে সম্পূর্ণভাবে স্ট্যাটাসটি আপনার ক্রিয়েট করা হয়ে যায়। এখানে যে তীর অ্যারো চিহ্নটি আছে তো সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে এখানে আপনি ভিডিওতে সিলেক্ট করে এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি কিছু বলা থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন এবং এই ধরনের স্ট্যাটাস যদি আপনিও শিখতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।